নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সাহিত্যের ইতিহাসের আদি মধ্যযুগ যে পর্বটি রয়েছে তা থেকে তোমাদের মোট 34টি প্রশ্ন উত্তরের একটি মক টেস্ট রয়েছে। চলো মক টেস্টটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, গাথা সপ্তশতী ও প্রাকৃত পৈঙ্গল এই যে গ্রন্থটি, এগুলি কোন ভাষায় রচিত? সংস্কৃত, হিন্দি, অপভ্রংশ অবহট্ট নাকি সন্ধ্যা ভাষা? কি উত্তর হবে? গাথা সপ্তশতী ও প্রাকৃত পৈঙ্গল এই গ্রন্থগুলি অপভ্রংশ অবহট্ট ভাষায় লেখা। মধ্যযুগের কোন কবি নদিয়ার ফুলিয়া জেলায় জন্মগ্রহণ করেন? কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, ঘনরাম দাস? নদিয়ার ফুলিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন কৃত্তিবাস ওঝা। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? 2টি, 5টি, 7টি, 10টি? বিজয়গুপ্তের পদ্মাপুরাণ 5টি খণ্ডে বিভক্ত। নেক্সট প্রশ্ন দেখো, কাশিরাম দাসের গুরুর নাম কি? কমলাকান্ত দেব, অভিরাম মুখুটি, হরেকৃষ্ণ দেব, অভিলাষ মুখুটি? কাশিরাম দাসের গুরু হলেন অভিরাম মুখুটি। ঋতু শশী বেদ শশী পরিমিত শখ, এটি কোন গ্রন্থের লাইন বা এটি কোন গ্রন্থের প্রকাশকাল জিজ্ঞাসা করা হচ্ছে? জগতী মঙ্গল, ভারত পাঁচালী, পদ্মা পুরাণ, শ্রীরাম পাঁচালী? উত্তর হবে 3, পদ্মা পুরাণ। নেক্সট দেখো, কোন রাজার উপাখ্যান কৃত্তিবাসী রামায়ণের আদি খণ্ডে বর্ণিত হয়েছে? বর্বক শাহ, হুসেন শাহ, মাহমুদ শাহ, সুলতান শাহ? উত্তর হবে 1, বর্বক শাহ। বর্বক শাহের উপাখ্যান কৃত্তিবাসী রামায়ণের আদি খণ্ডে বর্ণিত হয়েছে। কৃত্তিবাসী রামায়ণের তৃতীয় খণ্ডের নাম কি? অরণ্যখণ্ড, অযোধ্যাখণ্ড, সুন্দরখণ্ড, উত্তরখণ্ড? কৃত্তিবাসী রামায়ণের তৃতীয় খণ্ড অরণ্যখণ্ড। অনুপম তনু শ্যাম নীলোৎপল আভা, এটি কার দেহ বর্ণনায় এরূপ উপমা প্রয়োগ করা হয়েছে? ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল? উত্তর হবে 3, অর্জুন। অর্জুনের দেহ বর্ণনার জন্য এরূপ উপমা প্রয়োগ করা হয়েছে। কার নির্দেশে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত কাব্যটি রচনা করেছিলেন? অদ্বৈত আচার্য, গুরু নিত্যানন্দ, মুরারি গুপ্ত, সীতা দেবী? উত্তর হবে 2, নিত্যানন্দ। নিত্যানন্দের নির্দেশে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত কাব্যটি রচনা করেছিলেন। অদ্বৈত আচার্যই প্রথম চৈতন্যদেবকে নিয়ে সাহিত্য রচনার সূত্রপাত করেন। এই কথাটি কোন গ্রন্থে উল্লেখিত রয়েছে? চৈতন্যমঙ্গল, চৈতন্য ভাগবত, গৌরাঙ্গ বিজয়, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত? উত্তর হবে চৈতন্য ভাগবত। অর্থাৎ বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত এই গ্রন্থের মধ্যে লেখা রয়েছে অদ্বৈত আচার্যই প্রথম চৈতন্যদেবকে নিয়ে এই চৈতন্য জীবনী সাহিত্য রচনার সূত্রপাত করেছিলেন। শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কয়টি সর্গে বিভক্ত? 72টি, 74টি, 76টি, 78টি? উত্তর হবে 4, 78টি। কে কৃষ্ণদাসকে কবি ভূপতি উপাধি দান করেছিলেন? রূপ গোস্বামী, রঘুনাথ দাস, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট? কৃষ্ণদাসকে কবি ভূপতি উপাধি দান করেছিলেন রঘুনাথ দাস। চৈতন্যের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে ঈশ্বরপুরী তাকে কোন পুঁথি উপহার দিয়েছিলেন? রামায়ণের পুঁথি, মহাভারতের পুঁথি, পুরাণের পুঁথি, কৃষ্ণ লীলামৃত পুঁথি? শ্রী চৈতন্যদেবকে ঈশ্বরপুরী কৃষ্ণ লীলামৃত পুঁথিটি উপহার দিয়েছিলেন।
বৃন্দাবন দাস শ্রী চৈতন্যর নবদ্বীপ লীলার প্রত্যক্ষদর্শী ছিলেন না। তিনি কাদের কাছ থেকে এই কাহিনী সংগ্রহ করেছিলেন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস, নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত আচার্য, বৈকুণ্ঠনাথ চক্রবর্তী ও শ্রীবাস, নাকি কোনোটিই নয়? বৃন্দাবন দাস শ্রী চৈতন্যের নবদ্বীপ লীলার যে কাহিনী, এটি সংগ্রহ করেছিলেন নিত্যানন্দ, গদাধর এবং অদ্বৈত আচার্য এনাদের কাছ থেকে। গৌর গণদেশ দীপিকা এই গ্রন্থটির রচয়িতা কে? নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, কবি কর্ণপুর, রঘুনাথ দাস। গৌর গণদেশ দীপিকা এই গ্রন্থটির রচয়িতা কবি কর্ণপুর। নিমাই কার বাড়িতে প্রথম টোল খোলেন? তপন মিশ্র, মুকুন্দ সঞ্জয়, কেশব ভারতী, গঙ্গা দাসের টোল। উত্তর হবে মুকুন্দ সঞ্জয়। এনার বাড়িতে নিমাই 16 বছর বয়সে প্রথম টোল খুলেছিলেন। অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে এই উক্তিটি কোন চৈতন্য জীবনী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, নাকি কোনোটি নয়? এই উক্তিটি নেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি থেকে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটির রচয়িতা কে? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটির রচয়িতা রূপ গোস্বামী। নেক্সট দেখো, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তখণ্ডের পরিচ্ছেদ সংখ্যা কত? 25টি, 20টি, 22টি, 10টি। উত্তর হবে 2, 20টি। আদি খণ্ডের সংখ্যা হলো 17টি এবং মধ্যখণ্ড হলো 25টি এবং অন্তখণ্ড 20টি। নেক্সট দেখো, কোন অভিপ্রায়ে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন? কৃষ্ণ পূজা প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য, পুণ্য লাভের জন্য, নাকি লোক নিস্তারের জন্য? মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন লোক নিস্তারের জন্য। কৃত্তিবাস ওঝা কোন গ্রন্থ থেকে তার কাব্য রচনার রসদ সংগ্রহ করেননি? কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ, গীত গোবিন্দম, নাকি সবকটি থেকেই তিনি সংগ্রহ করেছিলেন? কি উত্তর হবে? উত্তর হবে 3, গীত গোবিন্দম থেকে তার কাব্য রচনার রসদ তিনি সংগ্রহ করেননি। কেতকাদাস ক্ষেমানন্দের মঙ্গল কাব্যে মনসা কিসের ছদ্মবেশ ধারণ করেছিল? জেলে রমণী, মুচি রমণী, গোয়ালা রমণী, কুমোর রমণী। উত্তর হবে 2, মুচি রমণী। অনেকে এটাও মনে করেন যে কেতকাদাস ক্ষেমানন্দ যে এই যে কাব্যটি, এটি লেখার নির্দেশ পেয়েছিলেন মনসা, তখন তার স্বপ্নে এই মুচি রমণী বেশেই এসেছিল। নেক্সট দেখো, নগর পুরিলে দেবালয় কি এড়ায় উক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ধর্মমঙ্গল, চৈতন্য ভাগবত, অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল। উত্তর হবে অন্নদা মঙ্গল এই কাব্যের লাইন এটি। সত্যনারায়ণ পাঁচালী গ্রন্থটি কার রচনা? জ্ঞানদাস, গোবিন্দ দাস, ঘনরাম চক্রবর্তী, রামপ্রসাদ সেন। সত্যনারায়ণের পাঁচালী এই গ্রন্থটি ঘনরাম চক্রবর্তীর লেখা। সত্যনারায়ণ পাঁচালী। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? সংস্কৃত, হিন্দি, মৈথিলি, ব্রজবুলি। উত্তর হবে 4, ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি পদ রচনা করেছিলেন। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম এই পদটি কোন পর্যায়ের? মাথুর, প্রার্থনা, ভাবোল্লাস, রূপোল্লাস।
বিদ্যাপতির লেখা এই পদটি প্রার্থনা পর্যায়ের। চণ্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম কি? রামী রজকিনী, আকাশী, রামপ্রিয়া, সীতাদেবী। চণ্ডীদাসের সাধন সঙ্গিনী হলেন রামী রজকিনী। বিদ্যাপতি কোন রাজার রাজসভায় বসে কীর্তিলতা গ্রন্থটি রচনা করেন? কীর্তিসিংহ, শিবসিংহ, নরসিংহ, দেবসিংহ। কীর্তিলতা গ্রন্থটি রচনা করেছিলেন কীর্তিসিংহের রাজসভায় বসে, এবং কীর্তি পতাকা যে গ্রন্থটি রয়েছে সেটি রচনা করেছিলেন শিবসিংহের রাজসভায় বসে। কি গহ্বরে সখী আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর। এই যে লাইনটি, এটি কোন পর্যায়ের পদ? ভাবোল্লাস পর্যায়, মিলন, পূর্বরাগ নাকি অনুরাগ? বিদ্যাপতির লেখা এই পদটি ভাবোল্লাস পর্যায়ের পদ। চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রাঙামাটি, নানুর, পাথরডি, গিরিডি। চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার নানুর গ্রামে। হপ্তপয়কর গ্রন্থটি কার লেখা? মোহাম্মদ জায়সির, নেজামি, মাগন ঠাকুর, ইউসুফ গদা। হপ্তপয়কর এই গ্রন্থটি নেজামির লেখা। সৈয়দ আলাওল এই হপ্তপয়করটি অনুবাদ করেছিলেন সপ্তপয়কর এই গ্রন্থটির নামে। তোহফা গ্রন্থটি কার লেখা? মোহাম্মদ আলী, মাসুদ সুলতান, সৈয়দ আলাওল, দৌলত কাজী। তোহফা গ্রন্থটি সৈয়দ আলাওলের লেখা। লোর সন্ধানী কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? 2টি, 3টি, 4টি নাকি 5টি? লোর সন্ধানী কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। প্রথম দুটি লিখেছিলেন দৌলত কাজী, এবং শেষের অংশটি তিনি সমাপ্ত করে যেতে পারেননি, শেষেরটা সমাপ্ত করেছিলেন সৈয়দ আলাওল। শেষ প্রশ্ন দেখো, নবী বংশ গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ আলাওল, দৌলত কাজী, নূর মোহাম্মদ, সৈয়দ সুলতান। নবী বংশ এই গ্রন্থের রচয়িতা হলেন সৈয়দ সুলতান। তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে, এবং ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। ধন্যবাদ।